এটাই হচ্ছে মেয়েদের জীবন। একদম মানে জন্ম থেকে যে বাড়িটাতে বড় হলাম, যেটা আমার বাড়ি আপন করে ভাবলাম, সেটা মানে নিজের থাকে না। এখন এই বাড়িটাই এখন মানে অতিথির মতো আসা হবে আর কি। জীবনের কিছুটা সময় বাবার কাছে বড় হওয়া, তারপরে গিয়ে স্বামী, আর তারপরে গিয়ে সন্তানের কাছে আর কি মানে জীবন কাটানো। কি অদ্ভুত না মেয়েদের জীবন! এই দিনগুলো ভীষণ আনন্দের, সেই সঙ্গে কিন্তু ভীষণ কষ্টেরও। প্রত্যেকটা মেয়ে অপেক্ষা করে তার নতুন জীবনে যাওয়ার জন্য। যাই হোক, এই দিনগুলো ঠিক যতটা আনন্দের, যতটা মানে ভালো লাগার, ঠিক ততটাই আবার কষ্টের। এবং মানে বাবা মাকে ছেড়ে যেতে হবে আর কি। তো এইখানে আর কি বিয়ে টিয়ে হবে, বর এসে বসবে, আর ওই সাইডটায় কিন্তু মানে খাওয়া দাওয়া হবে আর কি। তবে 1-2 দিনের মধ্যে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। আর যেটা 2-4 দিন আগে পর্যন্ত মানে মোটামুটি ফ্যান চালাতে হতো। তো যাই হোক, বেশ চারপাশের পরিবেশটা আপনাদের কাছে শেয়ার করছি। সবে সবে সকাল হয়েছে এখন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 16 নভেম্বর, শনিবার। এখন সময় 7:20। আর আজকের সকাল সকাল সবাই উঠে পড়েছে। বিয়ে বাড়িতে চলে এসেছি। তো কালকে প্রায় আসতে আমাদের 1-2 বেজে গেছিলো বেলা। তো তারপরে বিকেলে আবার বাজারে গিয়েছিলাম, খুব ব্যস্ততা কাটছিল, খুব বেশি ভিডিও করা হয়নি। তো আজ থেকে আবার নতুন করে শুরু করছি ভিডিও। আর এখানে বুলটি, তারপরে বর্ণালী, মামি, ওরা সব মানে টুকটাক যা কাজবাজ থাকে সবতে ব্যস্ত। আর রাহি একটু আগেই উঠলো, ও একটু রাত করে ঘুমিয়েছে কালকে, এই জন্য আজকে একটু বেলা করে উঠেছে। আর উঠে পর ওর যা কাজ, কারোর কাছে যাবে না, সেই আমার কাছে আর বুলটির কাছে। বুলটি তো ব্যস্ত, আমার কাছে চলে এসেছে, এই বাগানের দিকে এসেছি। আর প্রচুর আত্মীয় স্বজন আসবে এক এক করে। তো প্রত্যেকের সঙ্গে আপনাদের দেখা হবে। তো আজকে সকাল থেকে আমাদের সঙ্গে থাকুন, আজকে ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হবে কিন্তু। কি বাবা, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, গুড মর্নিং। কি করেছো? ও, তোমার যা কাজ, টয়লেট করে ফেলেছো? ঠিক আছে, কোনো ব্যাপার না, ও সব ঠিক হয়ে যাবে। তুমি কোথায় এসেছো রাহি? কোথায় এসেছো তুমি? দাদুর বাড়ি? দাদুর বাড়ি এসেছো? দাদু কোথায়? দাদু 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 কোথায়? দাদু কোথায়? ও, এই যে সকাল থেকে উঠে দিদিমার ভীষণ কাজের চাপ। ওখানে ওই কচু ছিল, কচুগুলো নিয়ে আসতে গিয়েছিল। তো সরু রাস্তা, কচু, আজ কচুর তরকারি হবে নাকি? ও আচ্ছা, আলু ভাতে। আচ্ছা, এই কচু নিয়ে যাচ্ছে, রান্নাবান্না হবে। এই বাগানের কচু। এই যে আমাদের রঘু এসে গেছে। নমস্কার, রঘুনাথ মন্ডল, স্বর্ণাবলী। মানে উল্টো হয়ে গেছে ব্যাপারটা, তাও একই ব্যাপার। মারতে পারে না। খেললাম আমি আর গোপীনাথ করে দুজন খেলেছি, আর এই স্বর্ণাব এসছে আর এরা খেলছে। ক্যাচ ছিল, সবাই খেলা করছে, এর ভীষণ হাসি পাচ্ছে, কিন্তু কারোর কাছে যাবে না, আমার কাছে আর বুলটির কাছে। ক্যাচ ছিল। হ্যাঁ, পেঁয়াজ খাচ্ছ? এই যে না, নাও একটু নাও, নাও 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 নাও, ওইটাও খাও, এটাও খাও। রাহির বাবা এই যে এখন খেতে বসেছে, আমরাও খাবো। যে ডিম ভাজা, আলু মাখা, কচু মাখা। এই যে মোটামুটি প্যান্ডেলের সমস্ত জিনিসপত্র সব দিয়ে গেছে, যেগুলো প্রয়োজন, চেয়ার টেবিল থেকে শুরু করে যা যা লাগবে, যে বর থাকার যে জায়গাগুলো সব দিয়ে গেছে। এবার মোটামুটি প্যান্ডেলও কমপ্লিট হয়ে গেছে, প্যান্ডেলের সমস্ত কাজ হয়ে গেছে, কিন্তু একটুখানি কাজ বাকি আছে, সেটা সামনে সন্ধ্যের মধ্যে করে দেবে আর কি। ওই জন্য একটু রাস্তায় এনেছি, খাওয়াবো। ওই দেখো
একটাও খাইনি, ঘুমিয়ে গেছে। চলো এক্ষুনি এলে? আর দাদারা তাহলে আসবে না কেন গো? আজকে এলো কত ভালো হতো। আজকে বদ্দা আসতো তো, ওই আজকে আবার স্কুল আছে না, স্কুলে মাল নেয় না ও স্কুলে। এই যে বৌদিরা এসে গেছে, দাদা আসেনি, বড়দা আসেনি। আর এটা কে? ও বাপ রে বাপ, তাহলে একজন করে পরিবার থেকে একজন। আমরা সপরিবারে চাই, সপরিবারে। আর এটা আমি চিনি না, এটা কে আমি চিনি না। আর এটা হচ্ছে মেজো কাকিমা। এই না, এই দেখ, এই দাঁড়া, আমি এইটাকে শুই নিয়ে ওটাকে চটকাই। কি দেখাবে? এইগুলো দেখাও, পাঁচটা তৈরি করে কাজ সাজিয়ে নিয়ে ওখানে। বলো মুখে কি বলছো, কি করছো? এগুলো হচ্ছে গুড়ি হাঁড়ি। হ্যাঁ গুড়ে হবে, এগুলো গুড়ি হাঁড়ি। আর এই যে ঢাকনা, এরকম 5খানা বানাতে হবে। ওই দুটো এই কালার, ওই 3টে 5টা ইয়ে যাবে ওখানে। আর ওই একটু সিঁদুর দিয়ে আর ওই কাজল দিয়ে সাজাতে হবে। দাও। কি কি হয়েছে? ওই তো ছি করেছে ওই জন্য। কর, ঠিক কর, কর, সব কর। ওটা কমপ্লিট হয়নি তোমার এখনো? এখন হচ্ছে বিকালবেলা, আর এখন যে মেহেন্দি করবে সে এসে গেছে। আর এই যে বোনের হাতে কিন্তু এখন মেহেন্দি লাগানো হবে, ঠিক আছে? কি বাবা? সময় এখন 4টে, আর আমাদের দুপুরে খাওয়া দাওয়া কিন্তু একটু লেট করে হয়েছে। আর বৌদিদের সঙ্গেই হয়েছে আর কি। বৌদিরা এসেছে একটু বেলা হলে, তারপরে গিয়ে আমরা আর কি খাওয়া দাওয়া করলাম। আর তারপরে হচ্ছে ওই যে বোনটা এসেছে মেহেন্দি সাজানোর জন্য, আমরা একটু দেখছি। আর এখন যাব পাশাপাশি একটু কিছু জিনিসপত্র দরকার আছে, সেগুলো আনবো। যেমন কুলো এনেছে বাবা, কিন্তু ওই পিতলের কুলো, তারপরে মানে জল শাক যেগুলো হয় ওগুলো দরকার। তো ওগুলো তো মানে এখানে নেই আর কি, বাপের বাড়িতে নেই। তো ওই জন্য পাশাপাশি কাকুদের বাড়ি মানে খুঁজতে যাব আর কি। তারপরে সন্ধ্যেবেলা তো অনেক নিয়ম কানুন আছেই। আর ওদিকে বক্স দেওয়া হচ্ছে, আজকে থেকে বক্স বাজবে, কালকে পর্যন্ত বাজবে, তাই তো? তারপরে গিয়ে আমাদেরই বক্স বাজবে। এমনিতে এখানে বক্সের দরকার হচ্ছে না, রাহি যথেষ্ট। এই যে ওর সকাল যা থেকে গলা বের ইনি করেছে। মান সম্মানটা টিকিয়ে রেখেছে বক্সের জন্য, বিকাল থেকে ওরা দায়িত্ব নিয়েছে। কি ভয়ঙ্কর চিৎকার করছে যে কি বলবো, মানে অস্থির করে দিচ্ছে একেবারে। কি হয়েছে? হাত দিলে হবে না, গায়ে হাত দিলে হবে না। এটা কিন্তু মানে 3 মাসের ছোট বড় আর কি। ওটা হচ্ছে বর্দার মেয়ে, আর এটা হচ্ছে আমাদের পাবলিক। বসে বসে। হ্যাঁ বাবা ঘরে। এইখানে মেহেন্দির কাজ চলছে। হলুদ বাগানে এসেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই 5টা লাগবে, মানে 1টা 2টো 3টে 4টে এরকম আরেকটা বেরোবে। বাড়িতেও তাই মানে খুঁজে পাওয়া গেল না, ওই জন্য আবার এই হলুদ বাগানে এসেছি, কাকিমাকে দিয়ে মানে তোলাচ্ছি, কিন্তু পাওয়া যাচ্ছে না। এটা মানে বরণে লাগবে আর কি। এইটা একটা থাকবে, আর পাশে এইরকম থাকবে 5টা, হচ্ছে 4টে। কাকিমা বললো এই যে একটা উকি দিচ্ছে এটাতে হবে, পাওয়া না গেলে এটাতেই আর কি কাজ লাগাতে হবে, কাজ মেটাতে হবে। এই যে কুলো সাজানো হয়েছে, আর এটা কিন্তু বৌদি সাজিয়েছে। প্রদীপ থেকে এই যে কালি তৈরি করা হয়েছিল কাজল, আর তারপরে সিঁদুরগুলো কিন্তু এই ডিজাইনটা হয়েছে। এটা হচ্ছে কলা গাছের একদম গুলানো যে পাতা, একদম ছোট বয়সে, সেটা কেটে আনা হয়েছে একটু। বারবার ওই ধূপটাকে নিয়ে করছে। এটা ছেড়ে যখন যাচ্ছে তখন একটু চুপ করেছে। হ্যাঁ এই গাড়ি নিয়ে। আর ডিজাইন আপাতত এতটা তোলা হয়েছে, খুব সুন্দর হাতের কাজ। এখানে অন্ধকারেই কাজ করছে। হ্যালো, ঠিক আছে। ওর আমি
এই তো এইখানে। এই যে এই ব্যাগের দোকানে এসেছি আর এই ট্রলি নিয়েছি। এটা ভালো ট্রলি, ফাইবারের, আর বেশ গেট আপটা খুবই ভালো, আর মোটামুটি 2 বছরের ওয়ারেন্টিও দিচ্ছে। আর এমনি এটা ফাইবার কোম্পানির মাল, এই কোম্পানির। এই যে এই যে ট্রলি ব্যাগটা নেওয়া হলো, আর এটা কিন্তু সরবেরিয়া থেকেই নেওয়া হয়েছে। তো বেশ ভালো, মানে এরকম কালারটাও হবে আর এটা। খুব সুন্দর আর কি। তবে আমাদের এখানে মানে স্টকে খুব বেশি থাকে না, তো এই একটাই আর কি ছিল, কিন্তু খুব সুন্দর আর কি জিনিসটা। তো ওই জন্য এই যে নেওয়া হলো। এটা কিন্তু দিয়েছেন শিখা দিদিভাই। শিখা দিদিভাই তো মুম্বাইতে এখন আছেন, তো উনি পাঠিয়েছেন আর কি বোনের জন্য উপহার। তো বেশ ভালোই আর কি, বোন মানে বোনের যে জিনিসপত্র সেগুলো ওতে করে নিয়ে যেতে পারবে। ভীষণ কাজের আর ভীষণ একটা মানে সুবিধার মানে জিনিস আর কি। তো অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, আর আশা করি আপনাদেরও ভীষণ পছন্দ হয়েছে দিদিভাইয়ের উপহার। যে যার মতো মেহেন্দি করে নিচ্ছে। না না, ওই দেখা আমারটা তো ঘুমিয়েছে, আর এই যে বড়দা মেয়ে এখনও ঘুমোয়নি। ও নাকি অনেক রাত্রে ঘুমায়, মানে 12টা 1টার সময় ঘুমায় আর কি। ওই জন্য এখনও এরকম বদমাইশি করছে। কি একটু মিছিমিছি কাঁদো তো, একটু কাঁদো কাঁদো, একটু হাসো হাসো, আর তুই জোরে হাসো। এই যে কি হাসো, একটু হাসো। কি দেবে? কি একটু বুক গাড়ি কেরম ভাই চলে বাবা। কি একটু আবার একটু কাঁদো না, ভালো লেগেছে তোমার বাবা, পাগল করে দেবে আমার মেয়েটা একেবারে। এখানে এই যে জল এনে এনে ভর্তি করা হচ্ছে কালকে রান্নার জন্য। তো এখানে আলাদাভাবে একটা প্ল্যান করে আর এখানে বিয়ের একটা মণ্ডপ বানানো হচ্ছে। তো এখানে প্যান্ডেল ম্যানকে বলা হয়েছিল, তো কিছুটা কাজ ওরা করেছে, বাকি কাজটা মানে রাহির পাপা করবে। আর এখানে নানিমুখের যে ধান ভানে না, তো তারই ব্যবস্থা করা হচ্ছে আর কি। সারাদিনে টুকটাক সব কিছু গোছানো হয়েছে, কী কী লাগে না লাগে, কী কী করতে হয় না করতে হয়, সবই তো টুকটাক দেখানো হয়েছে। তো যাই হোক, এগুলো সব কিছুই গোছানো হলো। মেহেন্দির জন্য আমাদের এই নিয়ম কানুনগুলো একটু লেট করে হচ্ছে। তো এটা কিন্তু কি বলে, তো এগুলো সব কিছু একসঙ্গে আর কি প্রয়োজন হবে। সাথে একটা ঢেঁকিও বানানো হয়েছে। যাদের সত্যি সত্যি ঢেকি থাকে তাদের এরকম করতে হয় না, বা এমনি ঢেকি যাদের কিনতে পাওয়া যায় তাদের এরকম করতে হয় না। তো বাড়িতেই বানানো হয়েছে আর কি ঢেকি, পাটকাঠি দিয়ে বানাতে হবে। তো পাটকাঠি দিয়েই বানানো হয়েছে আর কি। এটাকে বলা হয় করতে হবে না। ওর উপরে মাথা এই একজন, তোমাদের দুজনের মধ্যে একজন করো। দুজন করলে বলা হচ্ছে তুমি করো, তাহলে তুমি শেষ পর্যন্ত থাকবা, কারণ 3 জন হবে, তাহলে ওর নিতে গেলে আবার একজন দরকার। পিঠি ধরো, তেল দেবা না, তেল কি দিলে এক সুপারি সুপারি বেশি।
আর আর কোনো কাজ না এগুলো তো বাজার থেকে এই ফুলগুলো নিয়ে আসা হয়েছে। আসলে যারা এগুলো সাজিয়ে দেয় তো ওদেরকে মানে বলতে দেরি হয়ে গেছে, বিভিন্ন জায়গায় সব বুকিং হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। ওই জন্য দোকান থেকে আমি ফুল আর ওই সাজ সরঞ্জাম সব নিয়ে এসেছি, নিয়ে এসে আর তৈরি করে নিচ্ছি আর কি। তো এখানে ওই ফুলের পিছনে কাঠি লাগানো হচ্ছে, এগুলো হয়ে গেলে আর ওখানে যে স্পঞ্জ আছে স্পঞ্জের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে আর কি। এখানে অনন্যা আর শ্রীপর্ণা এই দুই বোন, এরা অনেকক্ষণ ধরেই এগুলো রেডি করছে। রাত অনেকটাই হয়েছে, সবাই যে যার খাচ্ছে এবং সবাই কিছু কিছু লোকজন শুয়েও পড়েছে, এই জন্য লোক সংখ্যা কম। রাহির পাপা যেটা বানাচ্ছে এটা কিন্তু আলাদা করে প্ল্যানিং করেই করা হচ্ছে। আর মানে ঠিকঠাক যেন মনের মতো হয়নি প্যান্ডেলটা, তো ওই জন্য আলাদা করে এটা বানানো হচ্ছে। আর এগুলোর জন্য কিন্তু আলাদা আর কি লোক আসে, তাদেরকে বলে তারা করে দিয়ে যায় আর কি। তো সেটা মানে তার অ্যামাউন্ট আর কি বেশি বলছে আর কি, তো সেই জন্যই নিজেরাই আর কি ডেকোরেট করে নিতে হচ্ছে। তো যারা প্যান্ডেল বানিয়েছে তারা কিন্তু ওই কাপড় টাপড়গুলো ওরকমভাবে দিয়ে গেছে। বাকি তো ওই মানে অনন্যা শ্রীপর্ণা ওরা তো এই যে ফুলের মানে কাঠি দিয়ে ব্যবস্থা করছে, আর সাথে রাহির পাপা এদিকে সেগুলো এনে এনে এরকমভাবে সুন্দর করে মানে সাজানোর চেষ্টা করছে। তো দেখা যাক ফাইনাল কি হয়, আর সব কিছু আপনাদের কাছে শেয়ার করব, দেখতে থাকুন। আশা করি পরপর ভিডিওগুলো খুবই ভালো ভালো ভিডিও যাবে, আর অবশ্যই কিন্তু মিস করবেন না, ভিডিওগুলো দেখবেন। তো এখন কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে, যে অনেকটা করলাম, আর এইটা একটু বাকি আছে, এ পাশ আর ওই পাশটা বাকি আছে, কিন্তু রাত 12:30 বেজে গেছে। আবার কালকে ভোরে উঠতে হবে, কালকে সকাল সকাল বেরোতে হবে আবার, এই জন্য কালকে আশীর্বাদে যেতে হবে। তো এই জন্য এখন স্টপ করছি, আর কালকে আবার দেখা হচ্ছে। অনেক রাত হয়েছে, আর করতে হবে না। এরা সত্যি অনেকক্ষণ ধরে করছে, তো এরা গিয়ে ঘুমোবে, আর কিছুটা বাকি থাকলেও কালকে এসে করে দেবে। এখন কালকে সবাই আরও অনেকেই আসবে, তখন খুব ইজি হয়ে যাবে করতে। তো মোটামুটি কিছুটা কাজ এগিয়ে রাখলাম, আর কালকে খুব ভোরে উঠতে হবে। কালকের ভোরবেলায় উঠে যেতে হবে ছেলের বাড়ি, মানে বরের বাড়ি আশীর্বাদের জন্য। আমি যাব, মামা যাবে, আরও অনেকেই যাবে, কাকুরা যাবে। তো এই জন্য ভোরে ভোরে উঠতে হবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আর আপনাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা ভীষণ 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে।